তাহলে তো এক ক্লাসে 5 বছর ফেল করে যদি পাস করে দেয় তাহলে পুরস্কার মনে হবে। ওই যন্ত্রটি ঠিক 5 বছর এক ক্লাস হয়েছে বুঝাবো ভাই পদ্মভূষণ। কয়টা কিংবা 40 বছর আন্দোলন আনছি এই কথা বলে লজ্জা নাই? মানুষ বলছে যে আন্দোলনকারী কেমন আন্দোলনকারী? প্রথম আন্দোলনকারী আন্দোলনেরও ট্যালেন্ট লাগে এটাও নেই। আজকে সরকারে টেবিলে বসে কথা হয়। আসলে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, কিন্তু সমাধান কোথায় হয়? আন্দোলন করার পরে তার থেকে 3 জন প্রতিনিধি আসে। কাজ তো টেবিলেই হয়, আলোচনার মাধ্যমে সমাধান হয়। এটা হচ্ছে মূল রাস্তা। বিএমএসও আন্দোলন করে, কিন্তু যখন প্রধানমন্ত্রী বলে যে আমরা বসতে চাই, তখন বিএমএস স্ট্রাইক করে না। কারণ বিএমএস জানে, তার নেতৃত্বরা জানে সমস্ত কিছুর সমাধান এই কলমেই হবে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু আমরা বলি সমস্ত কিছু সমাধান টেবিলের কলমে হয়, আর ওই বামপন্থীরা বলে সমস্ত শক্তির উৎস বন্দিকার নলের মধ্যে। তাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ হবে। এখানে গণতন্ত্রের কথা বলে আবার বলে বন্দুকের নলের মধ্যে আছে সমস্ত শক্তির উৎস। কত বড় গণতন্ত্র কেন? গণতন্ত্রের গত তাদের বিশ্বাস নেই। এখন একতন্ত্র মানুষকে শোষণ করা, এটা হচ্ছে কমিউনিস্টের মূল মন্ত্র। সেটা রাশিয়াতেও প্রমাণিত হয়েছে, সেটা চীনেও প্রমাণিত হয়েছে। কিসের গণতন্ত্র চীনে? 3 ব্যক্তি মিলে সরকার চালা, কোথায় যেন প্রতিনিধি? 3 ব্যক্তি মিলে পুরো চীন চালাচ্ছে। আমাদের এখানে ভারত হচ্ছে ফেডারেল সিস্টেম, আলাদা আলাদা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী, তার সঙ্গে এমএলএ, বেশিরভাগ এমএলএ নেতা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের ক্ষমতা রয়েছে, মাটি মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, প্রধানমন্ত্রীর কাছে মাটি থাকে, ভূমি মুখ্যমন্ত্রীর কাছে থাকে। একটা ফেডারেল সিস্টেমের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা দুনিয়ার সর্ববৃহৎ সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থার আমরা অধিকার। আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা একদিকে যেমন অতিথি দেব ভব বলি, তো আরেকদিকে যদি পাকিস্তান চোখ দেখায় তো সার্জিক্যাল স্ট্রাইক করতে দেন। চীন যদি সীমানা দাঁড়িয়ে আমাদের সেনাদের সঙ্গে লড়াই করে, দৈহিক লড়াই, শারীরিক লড়াই, তো চীনকে হেরে পিছপা হতে হয়। কারণ কি? দত্তপন্থী ঠেঙ্গির বিচারধারার সরকার। एक प्रधान, एक निशान और एक विधान। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়ে গেছে, কিন্তু তার বলিদান ব্যর্থ হয়নি। কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি? দত্তপন্থ ঠেঙ্গিজির যে বিচারধারা, মানসিকতা, তারই একজন ব্যক্তি। অমিত শাহর মতো গৃহমন্ত্রী, প্রথমবার গৃহমন্ত্রী হয়েছে দেশের, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে 370 ধারা আর্টিকেল 35 বিরোধ করে দিয়েছে। একতা, সমতা, মমত্ব, বোধ, একতা কে এনেছে? নরেন্দ্র মোদী এনেছে।
পুরো দেশের জন্য, না কাশ্মীরের জন্য এক আইন, ত্রিপুরার জন্য এক আইন। ক্ষমতা কে এনেছে? নরেন্দ্র ভাই মোদী এনেছে। বিহারের মতো রাজ্য ইলেকশন ডেভেলপমেন্টের মধ্যে হয়েছে। কেউ কল্পনা করেছে বিহারে ইলেকশন হবে, ডেভেলপমেন্ট ইস্যু হবে, লালু প্রসাদের ছেলে বলবে জাতপাত নয়, ডেভেলপমেন্ট, চাকরি, রোজগার? কে এনেছে সেই মন্ত্র? লালু প্রসাদের ছেলে চেঞ্জ হয়ে গেছে। বিহারেতে ডেভেলপমেন্টের মন্ত্রতে ইলেকশন হচ্ছে, জায়গায় জায়গায় মোদীর ছবি লাগিয়ে রাখা হয়েছে, ইলেকশনের রেজাল্ট আসছে, দেখে নিন যারা যে ভবিষ্যৎবাণী করেছে সবাই গঙ্গার দুর্গত হয়ে। मोदी है, उधर से बोल रहे हैं मुमकिन है। ये मोदी है। একতা, সমতা, মমত্ব। আমি ছোটবেলাতে স্বয়ংসেবক তো প্রচারকরা শিখাতেন কি সন্ধ্যা, একতা, সমতা, মমত্ব। কমার্শিয়াল দিকে একতা সমতা কর বলে মমত্ব নেই, ছোটবেলা থেকে আমি শিখেছি। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী আজকে সরকারে প্রমাণিত করেছেন একতা আছে, সমতা আছে, মমত্ব বোধ। সমাজের অন্তিম ব্যক্তির কাছে প্রধানমন্ত্রী বসে যায়, তার পা ধুয়ে টাওয়াল দিয়ে মুছে দেয়। কাকে দেখেছে? কোন প্রধানমন্ত্রী, কোন শ্রমজীবী নেতাকে দেখেছে কোনদিন? শ্রমজীবী মানুষের মাথার উপরে পা রেখে অ্যাসেম্বলিতে পৌঁছে যাওয়া, মন্ত্রী হওয়া যায়, সেটা হচ্ছে তাদের নীতি। আমাদের নীতি হচ্ছে শ্রমজীবী মানুষের পা হাতে তুলে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে দেওয়া, সেটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী আর আমাদের বিচারধারা। বন্ধুরা, আমার কার্যক্রম আছে, নাহলে আমি আরো কিছু বলতাম, অনেক কিছু যা যা করেছে সরকার। আমি জানি আপনারা জানেন, অনেক সময় কনফিউজ হন, এরা বিভ্রান্ত করে আইতাছে যাইতাছে, কেউ যাইত না, সব আইতাছে। যারা ভাবে তো বিনাশকালে বিপরীত বুদ্ধি। 18 তো হয়েছে, আর 23-এর জন্য এখন থেকে প্রস্তুত নিচ্ছে। আর 18 তো কিছুই ছিল না, শূন্য থেকে শুরু করেছি, এখন তো 36 থেকে শুরু করব। আমি ভাবছিলাম যে 8 পরে শুরু করব, এমন বিবৃতি দোষে অক্ষরে ফিরে গেছে। নিজে স্বপ্ন দেখে কেউ কা হে করতেছি, কেউ কে ভেঙে লেতেছি, কেউ কে মুসরা লেতেছি। हाथ ताकत तो बाजू में दम कितना वो नहीं है। তার জন্য নিষ্ঠা চাই, একাগ্রতা চাই, তার জন্য নরেন্দ্র ভাই মোদী অমিত শাহর মতো নেতৃত্ব চাই, রণকৌশলী চাই, চাণক্যের নীতি চাই, তার জন্য চন্দ্রগুপ্তের মতো শাসক চাই। বললেই হবে না, চাণক্যেরও দরকার ছিল, চন্দ্রগুপ্তেরও দরকার ছিল। আর চাণক্য চন্দ্রগুপ্ত ভারতীয় জনতা পার্টিতে আছে, আর কোন পার্টিতে নেই। আমাদের বিচারধারাতেই আছে। আমরা এত বড় পরিবার হয়েও নাগপুরের এক বটবৃক্ষের নিচে আমরা বসে থাকি, শীতল হাওয়া নিয়ে। সেখানে কোনো ধাম চাম নেই, কোনো ঢাকঢোল নেই। নাগপুর এই গরমের হাওয়ার মধ্যেও সেখানে শান্তি বিরাজ করে। এটা হচ্ছে দত্তপন্থ ঠেঙ্গির বিচারধারা আর ভারতের মজদুর সংঘ। আমি আশা করি আপনারা যেই জায়গাতে কাজ করছেন, সরকারি কর্মচারী হই, আর আমি গাড়ির ড্রাইভার হই, অটো ড্রাইভার হই, টমটমের ড্রাইভার হই, স্বাভিমানের সঙ্গে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য
কোভিড-19 অনেক ক্ষতি হয়েছে, অনেকের প্রফেশনাল লোকসান হয়েছে, কিন্তু তারপরও 2019-20 ত্রিপুরার ব্যাংকের মধ্যে 28,598 টাকা ডিপোজিট হয়েছে মানুষের টাকা, আর যেটা 2015-16-তে 18,724 টাকা ছিল। তো টাকা ডিপোজিট ত্রিপুরার মানুষের বাড়ছে না কমছে? 2015-16-তে 18,724 টাকা ডিপোজিট হয়েছিল বিভিন্ন ব্যাংকে, সরকারি কর্মচারী হোক, ব্যবসায়ী হোক, হিসাব থাকে আমাদের কাছে। আমরা মতির লোক, আমরা হিসাব করতে জানি। হয়তো প্রথমবার কোন মুখ্যমন্ত্রী তুলে ধরেছে। সেই 18,724 টাকা থেকে এখন 28,598 টাকা, 10,000 টাকা বেশি ডিপোজিট হয়েছে। তার মানে ত্রিপুরার মানুষের কাছে টাকা কম আছে তেমন নয়। আর সে